সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 4-এর যে 4 নাম্বারের যে অঙ্কগুলো যে ছিল সেই অঙ্কগুলোকে আজকে সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। তোমার বাবা 690 টাকা দামের 5টি শাড়ি, 435 টাকা দামের 3টি ধুতি কিনবেন। তার মোট কত টাকা লাগবে? তোমার বাবার কাছে 4,560 টাকা আছে, আর কত টাকা দরকার নির্ণয় করো। তাহলে 790 টাকা দামের যদি 5টি শাড়ি কিনি, তাহলে মোট শাড়ির দাম কত হবে? 5টি শাড়ির মোট দাম 790-কে কি করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? 5 শূন্য শূন্য, 5 নং 45-এর 5, হাতের আছে 4, 5 সাথে 35, আর 4-এ হচ্ছে 39। 3,950 টাকা আমার 5টি শাড়ির দাম পড়লো। এবার দেখতে হবে 435 টাকা দামের 3টি ধুতি। তাহলে 3টি ধুতির মোট দাম কত? 3টি ধুতির মোট দাম 435 গুণ 3 কত হবে? 3 5-এ 15, 5 হাতের আছে 1, 3 তিরিক্ষে 9, আর 1-এ 10-এর 0, হাতের আছে 1, 3 4 12, আর 1-এ 13। 1305 টাকা 3টি ধুতির দাম পড়লো। এবার তার মোট কত টাকা লাগবে? তাহলে তাহলে এই যে 5টা শাড়ি ও 3টি ধুতির মোট দাম আমার বের করতে হবে। তাহলে 5টি শাড়ি ও 3টি ধুতির মোট দাম কত হবে? 3,950, তার সাথে যোগ করতে হবে 1305। 5 এখানে হবে, এখানে 5 হবে, 9 আর 3-এ কত হবে? 12, 2 হাতের আছে 1, 3 আর 1-এ 4, আর 1-এ 5, 5,255 টাকা। এবার বলেছে বাবা, তোমার বাবার কাছে 4,560 টাকা আছে, তাহলে আরো কত টাকা প্রয়োজন? এখানে তো এক্সট্রা খরচ হয়ে গিয়েছে, আর নিয়ে গিয়েছিল 4,560 টাকা। তাহলে কি করতে হবে? এই যে টাকাটা বেরিয়েছে মোট টাকাটা, তার থেকে এই টাকাটাকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে যে আরো কত টাকা দরকার। তাহলে আরো টাকার দরকার কি করতে হবে? এই যে 5,255, এর থেকে কি করতে হবে? 4,560 টাকাকে বিয়োগ করতে হবে। 5 15 থেকে যদি আমি 6 বাদ দিই কত হবে? 9, হাতের আছে 1, 5 আর 1-এ 6, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের আছে 1, 4 আর 1-এ 5। তাহলে কত বেরোলো? 695। তাহলে আরো কত টাকা প্রয়োজন? আরো 695 টাকা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাড়িতে 16টি দরজা ও 42টি জানলা আছে। জানলাগুলির জন্য মোট 84 মিটার কাপড় লাগে। প্রতিটি দরজার জন্য প্রতিটি জানালার দুগুণ কাপড় লাগে। 1 মিটার কাপড়ের দাম 145 টাকা হলে দরজা ও জানালাগুলির জন্য পর্দার কাপড় কিনতে কত টাকা লাগবে? তাহলে দেখো, এখানে বলেছে হচ্ছে 42টি জানালা। এই 42টি জানালার জন্য মোট কাপড় লাগে হচ্ছে আমাদের 84 মিটার। তাহলে 42টি জানালার জন্য যদি 84 মিটার কাপড় প্রয়োজন হয়, তাহলে একটি জানালার জন্য কতটুকু প্রয়োজন? কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি 42টি জানালার জন্য মোট কাপড় প্রয়োজন সমান সমান 84 মিটার। তাহলে
একটি জালানার জন্য মোট কাপড় কতটুকু প্রয়োজন হবে? কি করতে হবে? 42 দিয়ে এই 84-কে ভাগ করতে হবে। তাহলে কতটুকু করে প্রয়োজন আছে? 2 মিটার। তাহলে একটি জালানার জন্য মোট কতটুকু কাপড় প্রয়োজন? 2 মিটার কাপড় প্রয়োজন। এবার দেখো, এই যে লাইনটি বলেছে প্রতিটি দরজার জন্য প্রতিটি জালানার দুগুণ কাপড় দরকার। তাহলে একটি জালানার জন্য যদি 2 মিটার কাপড় প্রয়োজন হয়, একটি দরজার জন্য কত প্রয়োজন হবে? তার 2 গুণ। তাহলে একটি জানালার জন্য কাপড় প্রয়োজন 2 মিটার। তাহলে একটি দরজার জন্য প্রয়োজন কত হবে? দরজার জন্য কাপড় প্রয়োজন হবে ঠিক এই জালানার কাপড়ের 2 গুণ। তাহলে জালানার কাপড়ের জন্য যদি 2 মিটার করে লাগে, দরজার কাপড়ের জন্য কি হবে? তার 2 গুণ মানে 4 মিটার করে লাগবে। এবার দরজা আছে কতগুলি? 16টি দরজা আছে। তাহলে 16টি দরজার জন্য মোট কতটুকু কাপড় প্রয়োজন হবে? তাহলে এটা বের করে নি। 16টি দরজার জন্য কাপড় প্রয়োজন, দেখো একটি দরজার জন্য যদি 4 মিটার করে প্রয়োজন হয়, তাহলে 16টি দরজার জন্য কতটুকু প্রয়োজন হবে? কি করতে হবে? 16 দিয়ে 4-কে গুণ করতে হবে। 4 × 16 64 মিটার কাপড় আমার প্রয়োজন। তাহলে বেরিয়ে গেল যে 42টি জালানার জন্য 84 মিটার কাপড় প্রয়োজন, আর 16টি জালানার জন্য 64 মিটার কাপড় প্রয়োজন। তাহলে মোট কাপড় কতটুকু লাগলো? মোট কাপড় প্রয়োজন, এদিকের হচ্ছে জালানার জন্য 84 মিটার, আর এদিকের দরজার জন্য হচ্ছে 64 মিটার। তাহলে যোগ করলে কত হবে? 4 4 8, আর 8 আর 6 হচ্ছে 14। তাহলে 148 মিটার কাপড় আমার প্রয়োজন। এবার বলেছে 1 মিটার কাপড়ের দাম যদি 145 টাকা হয়, তাহলে জালানা ও দরজার জন্য পর্দার কাপড় কিনতে কত টাকা লাগবে? তাহলে 1 মিটার কাপড়ের দাম 145 টাকা হলে 148 মিটার কাপড়ের দাম কত হবে? কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মোট খরচ হবে, এই যে 148 মিটার কাপড় আছে তার সাথে আমাকে এই 145 দিয়ে গুণ করতে হবে, কারণ 148 মিটার হচ্ছে মোট কাপড়, আর 1 মিটার কাপড়ের দাম 145 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের দাম যদি 145 টাকা হয়, 148 মিটার কাপড়ের দাম তাহলে কত হবে? নিশ্চয়ই গুণ করতে হবে। এবার আমরা গুণ করি। 5 8 40 শূন্য, হাতের আছে 4, 4 5 20, আর 4 24 4, হাতের আছে 2, 5 অক্ষে 5 আর 2 7। তারপর 4 8 32, 2, হাতের আছে 3, 4 4 16, আর 3 কত হবে? 19, 19 9, হাতের আছে 1, 4 অক্ষে 4 আর 1 5। এবার 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, যোগ করব 0, 4 আর 2 6, 8 আর 7 হচ্ছে 15, আর 9 কত হয়? 24, 24 4, হাতের আছে 2, 5 আর 4 9, 10 11, 11 1, হাতের আছে 1, 1 আর 1 2। তাহলে মোট কত টাকা খরচ হলো? 21,460 টাকা। তাহলে মোট খরচ হলো 21,460 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, রাম, রহিম ও যদুর বয়সের গড় 12 বছর 4 মাস। রামের বয়স 12 বছর 5 মাস, রহিমের বয়স 11 বছর 9 মাস। তাহলে যদুর বয়স কত হবে? দেখো তাহলে কি করতে হবে? সবার প্রথমে 3 জনের গড় সমষ্টি বের করতে হবে। 3 জনের বয়সের গড় সমষ্টি
বয়স কত? তিনজনের গড় 12 বছর 4 মাস। তার সাথে কি করতে হবে? লোক সংখ্যা কয়জন? 3 জন, তাই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো এদিকে? 3 ছাড়া 12 মাস আর এদিকে হচ্ছে 3 12 36 বছর, অর্থাৎ 37 বছর। এদিকে হচ্ছে 36 বছর আর এদিকে 12 মাস মানে 1 বছর, তাহলে টোটাল কত হলো? 37 বছর। এবার তিনজনের বয়সের গড় সমষ্টি কত বেরোলো? 37 বছর। তার মধ্যে থেকে কি দেওয়া আছে? রামের বয়স আর রহিমের বয়স। তাহলে রামের বয়স আর রহিমের বয়সকে যদি আমরা যোগ করে এই মোট বয়স থেকে বিয়োগ করে দিই তাহলে যদুর বয়স পেয়ে যাব। তাহলে রাম ও রহিমের মোট বয়স 12 বছর 5 মাস, এটা হচ্ছে রামের। তার সাথে রহিমের 11 বছর 9 মাস যোগ করতে হবে। যোগ করি তাহলে 9 আর 5-এ কত হবে? 14 মাস। আর এদিকে হচ্ছে 12 আর 11 কত হবে? 2 আর 1-এ 3, 1 আর 1-এ 2, 23 বছর 14 মাস। 23 বছর 14 মাসকে আমরা লিখতে পারি 12 মাসে হচ্ছে 1 বছর, আর বাকি কত পড়ে থাকলো? 12 13 14, 2 মাস পড়ে থাকলো। তাহলে এখানে যে এই যে 1 বছর, এই 1 বছর মানে 12 মাস আর এদিকে 2 মাস 14 মাস, তাহলে 14 মাসকেই আমরা 1 বছর 2 মাস লিখতে পারি। তাহলে মোট কত হয়ে গেল এখানে? 24 বছর 2 মাস। তাহলে রাম আর রহিমের মোট বয়স কত? 24 বছর 2 মাস। আর এখানে দেওয়া আছে 3 জনের মোট বয়স হচ্ছে 37 বছর। তাহলে যদুর বয়স কিভাবে বের করব? যদুর বয়স সমান সমান এই যে মোট বছরটা আছে 37 বছর, এখান থেকে রাম আর রহিমের বয়সটাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলেই আমরা যদুর বয়স পেয়ে যাব। বিয়োগ করি তাহলে। এবার দেখো এখানে 37 বছর আছে আর এখানে উপরে 0 মাস আছে, তাহলে আমরা তো 0 থেকে তো 2কে বিয়োগ করতে পারবো না। তাহলে এখান থেকে 1 বছর, অর্থাৎ আমাকে 1 বছর সমান সমান 12 মাস এখানে ধার নিতে হবে। তাহলে যদি এখানে ধার নেই 12 মাস, তাহলে এবার 12 থেকে 2কে বিয়োগ করতে পারবো। 12 থেকে 2কে যদি বিয়োগ করি তাহলে কত হলো? 10 মাস। আর এখানে তখন কত থেকে গেল? যেহেতু আমি 1 বছর ধার নিয়েছি তাহলে কত থাকবে? 36 বছর। এবার 36-এর থেকে যখন 24 বছর বিয়োগ করব তখন থাকবে হচ্ছে 12 বছর। তাহলে যদুর বয়স কত? 12 বছর 10 মাস। উত্তর, যদুর বয়স 12 বছর 10 মাস। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলেই এই সমাধানগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং সকলের কাছে শেয়ার করে দিও। বাদবাকি পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।